প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউজে জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই যে 8:45 নাগাদ। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমরা ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্ম যা থাকে গ্রামের বাড়িতে, তো সবগুলোই কমপ্লিট। তারপরে এই যে ফ্রেশ হয়ে বিছনাটাকে ঝেড়ে তারপরে চলে এসেছি 1 কাপ গরম গরম কফি খাওয়ার জন্য। তো আমি কাপটা ঢালতে গিয়েও দুবার করে বললাম যে তুমি কি কফি খাবে? তো প্রথমে বলেছিলাম চা খাবে, সরি আমার বলাটাই ভুল হয়ে গেছে, তুমি কি চা খাবে? তারপরে যখন ঢালছি তখন কফি সেন্ট পেয়ে বলল যে না তাহলে খাবো। যদি চা হতো তাহলে খেতাম না, কেননা প্রতিদিন শাশুড়ি মার দোকানে চা খাই, চায়ের স্বাদ আর ভালো লাগে না। তো কফি বলেই খেলাম, ওই জন্য আবার দুজনে হাফ হাফ করে কফিটাকে ভাগ করে খেয়ে নিলাম। আজ আবার বাড়িতে বিস্কুট বাড়ান্ত ছিল, তো সেই জন্য শুধু শুধু কফি খেয়ে নিলাম, নয়তো আমি চাই বানাতাম। দেখবে শুধু শুধু কফি খাওয়া যায় কিন্তু শুধু শুধু চা কিন্তু খাওয়া যায় না, যেন কেমন একটা ভাব অন্যরকম লাগে। যারা চা প্রেমী তারা অবশ্যই বুঝতে পারবে। আর এই যে চাটা খেয়ে নেওয়ার পরে ফুল দমে এনার্জি বলতে পারো, এনার্জি ড্রিঙ্ক এক প্রকার, তো সেটাকে নিয়ে নিয়েছি। তো এবারে আমি চলতে পারবো ননস্টপ 2-2:30 পর্যন্ত। তো এইভাবেই কিন্তু অবিরত আমরা আমাদের সংস্কার নিয়ম এগুলো মেনে থাকি আমাদের সংসারের সুখ সমৃদ্ধি আনার জন্য। আমরা যেহেতু ঘরের গৃহলক্ষ্মী, তো আমরা যদি গৃহটাকে নিজের মতো করে ভালো না বাসি তাহলে গৃহের লক্ষ্মী বলে আমরা কীভাবে সম্বোধন করব? হয়তো অনেকে আমাদেরকে পাত্তা দেয় না, আমরা ওই যে গৃহলক্ষ্মী সেখানে বলে হাউস ওয়াইফ। তো বিনা পারিশ্রমিকে কাউকে না কেউ কখনো পাত্তা দেয় না। যখনই যে কাজে পারিশ্রমিক থাকে তখন দেখবে সেই কাজেরই কিন্তু মূল্য থাকে। তো এই যে গত কয়েকদিন ধরে আমি স্নান করেছি, শুধুমাত্র জামা কাপড়গুলো ওইভাবে গাদিয়ে রেখেছি। আর তারপরে আবার বাড়িতে ছিলাম না, সেই সময়কার জামা কাপড় মোটামুটি সব ছিল জড়ো হয়ে। তো বাড়িতে ছিলাম না সেই দিনকার, তো জামা কাপড় ধোয়া হয়নি। তারপরে এই যে আসলাম বাড়িতে, বৃষ্টি বর্ষা আর আজ যেই না রোদ্দুর দেখেছি, সকাল সকাল একেবারে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম জানো তো। আর তারপরে এই যে একটু কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। জানি তো এখন শীতের দিন, একদিনে তো শোকাবে না, তো 2 দিন ধরে শোকাতে হবে। হয়তো হালকা পাতলাগুলো শুকিয়ে যাবে, তাই বলে তো আর মোটাগুলো শোকাবে না, সেগুলোকে নিয়ে আবার টানা হেঁচড়া করতে হবে। আর এই যে দেখো স্নানের পরে একটু ক্রিম মেখে তারপরে সিঁদুর পরে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূরই ধর্ম বা রীতিনীতি বলতে পারো, স্নানের পরে একটু সিঁদুর পরা। আর এটার জন্যই তো আমরা সংসারকে ঘিরে বা সংসারকে আঁকড়ে বেঁচে আছি। আমাদের কিছু কিছু সংস্কারের জন্যই কিন্তু আমাদের সংসার সমৃদ্ধ হয় আর সন্তুষ্ট হয় গৃহলক্ষ্মী। তো যাই হোক স্নান করেছি, ওদিকে মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো চালটা ভিজিয়ে নিয়ে তারপরে ভাবছি কি যে না একবারে ভাতটা বসিয়ে দিয়ে যায়। আজকে যেহেতু ভাতটা হবে ভাতে ভাত, তো তার মধ্যে সবজিটা কেটে ধুয়ে নিতে নিতে দেখি জলটা গরম হয়ে গেছে। আর তারপরে আমি কিন্তু ভাতটাকে বসিয়ে রেখে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই ঠাকুর ঘরটা মুছে তারপরে আবার ভাতের ঢাকনাটাকে খুলে রেখে তবেই কিন্তু আমি এসে এই যে তুলসী তলাটাকে লেপতে বসছি। আর এরই ফাঁকে তো আমার বর মশাই এসে হাজির। আর এর মধ্যে আমার বাবুদের রেজাল্টের কথাও কিন্তু আমাকে শোনাচ্ছে, কেননা আজ ছিল বাবুদের আবার রেজাল্ট। তো এক বাবু 1 রোল করেছে, 5-এর থেকে 1-এ গেছে, আর এক বাবু 2 ছিল 2-এই আছে। তো শুনে না বেশ ভালোই লাগছে। আমাকে বলেছিল যাওয়ার কথা, তো আমি ভেবেছিলাম পুজোটা দিয়ে যাব। তো জানো তো বৃহস্পতিবারের দিন ঠাকুর ঘরে ঢুকলে প্রায় 1 ঘন্টা 15 মতো সময় লাগে এই ঠাকুর ঘরের কাজ। 1 ঘন্টা 15 বলতে 1 ঘন্টা 15 মিনিট।
তো যাই হোক, এই যে ঠাকুর ঘরে তো কম কাজ না, প্রত্যেকটা ঠাকুরকে ধুয়ে পরিষ্কার করে সেই ঠাকুরগুলোকে আবার স্নান করানো, যথাস্থানে দেয়া, তারপরে আবার এই যে মা লক্ষ্মীর ঘরটাকে শৃঙ্গার করে ঘরটাকে সুন্দর করে আবার পাতানো, এতে করে অনেকটা সময় কিন্তু চলে যায়। আর ওদিকে যেহেতু আজকে ভাতে ভাতে রান্না করছি, আবার রাত্রেবেলা গিয়ে কিছু না কিছু করতেই হবে। তো আর যে আছে রুটি আর সাদা আলুর তরকারি। আর ঘরটাকে তো সুন্দর করে প্রতিস্থাপন করে নিলাম মা লক্ষ্মীর 108 বার বীজ মন্ত্রটি জপ করতে করতে। আর এতে করেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণে, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণে সাক্ষাতে কহিলে বিস্তর, তারপর করজোর করিয়া প্রণীতি, কহিল নারদে মুনি নারায়ণে পতি, কহমা তাই কেমন তোমার বিচার, চঞ্চলা চকলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড়, পলকের তরে তব নাহি কোথায় স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, সতত কুক্রিয়ারত নারী নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্যভাবে ছিন্ন কায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ, জানো তো আমরা নারীরা যেরকম চঞ্চলা, ঠিক তেমন কিন্তু মা লক্ষ্মীও চঞ্চলা। মা লক্ষ্মী যেমন অল্পতে সন্তুষ্ট হয়, আমরাও কিন্তু অল্পতে সন্তুষ্ট হই, তবে সেটা ভক্তি, ভালোবাসা এবং স্বচ্ছ হতে হবে, তবেই কিন্তু একটা ঘরে মা লক্ষ্মীর অবস্থান সঠিকভাবেই হয়। আর এই যে ঘরে ফিরে এসে বাবুদের দুজনার রেজাল্ট দেখে তো ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আর ধন্যবাদ দিচ্ছি আমার ইউনিভার্সকে, যে না তারা আমার প্রেটা শুনেছে, আমার বাবুরা এত ভালো রেজাল্ট করতে পেরেছে। আর তোমাদের কাছেও আমি এই আশা রাখি যে তোমরাও আশীর্বাদ করো প্রত্যেকে, আমার বাবু যেন দুই বাবুই এরকমভাবে প্রতি বছরই রেজাল্ট করতে পারে। দেখতেই পাচ্ছ মার্কগুলো কেমন পেয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণটা চেষ্টা করেছে আমাদের দাদা ভাই, যেহেতু সে টিচার, আর আমি। মা ছাড়া কিন্তু কখনো কোনো বাচ্চার কোনো দিকেই কোনো রকম পরিস্থিতিতেই এগিয়ে যেতে পারে না, তবুও কিন্তু মায়ের নাম কখনো হয় না। ওই যে একে একে আছে সবাই, তাদের নামই কিন্তু হয়, তবে মা ছাড়া কিন্তু আমার মনে হয় এই জগতে বড় শিক্ষক বা বড় গুরু কেউই হতে পারে না। আমরা এক একটা ডেতে একে ওকে সম্বোধন করি, কিন্তু মাদার্স ডেতে মাকে এসে আমরা কখনো সম্বোধন করি, মাকে ভালোবেসে নমস্কার করে বলি মা আমাকে আশীর্বাদ করো। আমি নিজে থেকে নিজেকেই বলছি, আমরাও কিন্তু কখনো মাকে এইভাবে গুরুত্ব দিয়ে দেখি না। মা মা ঠিক আছে, মা আছে, ঘরে আছে, মাকে ভালোবাসি, এটাই কিন্তু আমাদের কাছে অনেকটাই। তবে এখন দিন যাচ্ছে, বয়স হচ্ছে, বুদ্ধি বাড়ছে, আর বুদ্ধির সাথে সাথে সম্পর্কের মধ্যে জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছি, তাতে করে কিন্তু অনেকটাই বুদ্ধিশুদ্ধি হয়েছে বলতে পারো। আর ইতিমধ্যে কিন্তু আমি সন্ধ্যাবাতি দিয়ে এসেছি, তারপরে এই যে শাশুড়ি মার ঘরে চাপটি করে বসেছি এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। শাশুড়ি মায়ের কথা বলতে বলতে আমার এক বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল। সে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার শাশুড়ি মার আমি একই সঙ্গে থাকি কিনা। হ্যাঁ গো, আমি আমার শাশুড়ি মা একই সঙ্গে থাকি, তবে আমার ননদিনীর ডেলিভারি হয়েছে, তো সেই কারণে তিনি এখন ননদিনীর বাড়িতে আছে, তবে তার সমস্যার সমাধান হলে ঠিক বাড়িতে চলে আসবে। আশা করি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। এটা হচ্ছে পরীক্ষার রেজাল্টের মিষ্টি। জিলিপি হচ্ছে আমাদের জন্যে, আমাদের কি দিয়েছে মার দোকানে, আর এই যে দানাদার নিয়ে আসে বাড়ির সবার দেওয়ার জন্য। না তুই নিয়ে আসিস, তোর পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে তাই সবার দেওয়ার জন্য। তুই আগে খাবি কেন? আগে সবার দিবি তারপরে তুই খাবি। ঠিক আছে, 6-7টা তোদের দুজনের জন্য, 3 আর 3 6টা রেখে আর বাড়ির সবাই রাখবি। নে এবার আটকায় রাখ, মিটকেসে রেখে আয়। এখন রাত্রিবেলা যেতে হবে না, কালকে সকালবেলা দেবে। এখন এই অন্ধকারের মধ্যে এখন যেতে হবে না। এখন জিলিপি খাবি না কি? গাডার আটকায় প্যাকেটের মধ্যে ভরে মিটকেসে রেখে আয়, সকালবেলা দিবি। 2 ছেলে ফার্স্ট সেকেন্ড
থার্ড হয়েছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি, ফার্স্ট সেকেন্ড হয়েছে সেই আনন্দে আমারে খাওয়াচ্ছে জিলিপি, আমার মারে খাইছে জিলিপি, আমার মানে মার দোকানে দু একজন থাকে তাদের চেনা পরিচিত, তাদেরকে জিলিপি খাইছে, তারা শুকনো মিষ্টি খায় না বলে। আর এই যে বাড়ি কয়টা নিয়ে আসছে, বড়বাবু দুটো খেয়েছে, তোমার দাদাভাই একটা, আর এই যে আমি জাস্ট একটা উঠালাম আর ওরা খেয়েছে। আর এখন এ বাবা বিছনার পরে ঝোল পড়বে, সর। আর তোমরাও খাও আমাদের সাথে সাথে, আর তোমরা আশীর্বাদ করো পরের বছর যেন আমার বাবার এক রোল হয়, তাই তো? 2 বছর 3 বছর ধরে দুরোল হয়ে আছে, যা পড়ে গেল তো মিষ্টি। আমি ওই জন্যই বারণ করলাম যে বিছনায় বসে খাস নে, এ যা উপরে কুড়াই নিয়ে ফেলে দে বাইরে, নাই পাত তলায় পড়বে, যা 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 বাইরে ফেল। আর এখন বাজে প্রায় 9টা মতো। তো চলে এসেছি রান্নাঘরে, আর এসেই আগে সবজি কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ, তারপরে সেগুলোকে ধুয়ে এখন এই যে কড়াইতে বসাবো। তো ওই যে আবদার ছিল সাদা আলুর তরকারি করব, তো সেই মতো পেঁয়াজ আর আলু, জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর অল্প করে হলুদ লবণ দিয়ে এখন জল ঢেলে দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে যাব আটা টুকতে। কেননা আমাদের এখন রেশনের আটা দিয়েছে এবার, তো তোমার দাদাভাই বললো যে এবারে রেশনের আটাটা নাকি ভালো দিয়েছে, তো সবাই বলছে একবার ট্রাই করে দেখো। নয়তো অন্যান্যবার কী করে, রেশনের আটা বিক্রি করে দিয়ে নর্মাল আটা কিনে নিয়ে আসে, বলতে গেলে ওই যে আশীর্বাদ আটা 5 কিলোর একটা প্যাকেট নিয়ে আসে, তো সেটাতেই আমাদের মাস হয়ে যায়। ওই যে প্রায় গেলে রুটি খেতে হয়, মাঝে মাঝে আরও শীত পড়েছে এখন তো প্রতিদিনই রুটি। আর গরমের মাঝে মানে কি হয় যে মাঝে মাঝে এক একদিন বাদ যায়, এক একদিন রুটি হয়, তবে প্রায় বলতে গেলে আমাদের বাড়িতে রুটিই চলে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা টোকা হয়ে গেল। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এদিকে আটা মেখে রুটি বেলাও শুরু করে দিয়েছি। আর ওদিকে সাদা আলুর তরকারি তো আর সাদা হলো না, সেটাতে হলুদ ভালোই বেশি হয়ে গেছে। যেহেতু সানরাইজের হলুদ ব্যবহার করি ওই জন্য না হলুদের মাত্রা একটু হলেই বেশি হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন গরম গরম রুটি বানাবো, তবে আমার মন পছন্দের হলো না রুটিগুলো, কেননা ওই যে আশীর্বাদ আটার রুটির সাথে গমের মানে রেশনের আটার রুটির কোনো রকম কোনো মিলই নেই, সেজন্য কেমন একটা খসখসে মতন ভাব। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার গ্যাসটা কিন্তু একটু অপরিচ্ছন্ন আছে, যেহেতু ভাতের ফ্যান পড়েছিল। আর আমি সেটাকে দেখে ইচ্ছা করেই পরিষ্কার করিনি, কেননা এই যে রাত্রেবেলা রুটি বানাতে হবে, তাতে করে রুটির গুঁড়োতে আরও গ্যাসটা নোংরা হয়ে যাবে। তো ভাবলাম যে এক কাজে 2 কাজ করে নেব। তো ওই যে মাঝে মাঝে কী হয় বলো তো, অলসতা গাফিলতার জন্য কিন্তু এইসব কাজগুলো করি। তো দেখো এই যে ফাইনালি রুটি তো হয়ে গেছে, এখন এই যে সবগুলো এখানে রেখে দিয়েছি। তো ভাবছি আগে গ্যাসটাকে ক্লিন করে নেব, আর এগুলো যেহেতু গরম তার জন্য গ্যাস ক্লিন করার পরে এগুলোকে মাজা ধোয়া করে সকলকে খেতে দেব। ওদিকে আবার ছোটোবাবুর খিদেও পেয়ে গেছে, তার আবার ঘুম নাকি পাচ্ছে। তো এই যে মাজা ধোয়া কমপ্লিট হয়েছে, রাতের খাবার রেডি করেছি। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।